হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি হচ্ছি সৌরভ চ্যাটার্জি, আপনাদের সার্টিফাইড লাইফ কোচ। তো আজ আমি আপনাদেরকে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করতে এসেছি, সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের পোর্শন নিয়ে। আমরা যখন ইংলিশে কথা বলতে যাই তো আমরা অনেক জিনিস আমাদের মাথায় চলতে থাকে যে আমার ইংলিশটা বলাটা ঠিক হচ্ছে কি না, বা আমি রাইট ইংলিশ বলছি কি না, আমি কারেক্ট ইংলিশ বলছি কি না। তো সেই কারেক্ট ইংলিশ আমরা তখনই বলতে পারবো যখন আমাদের সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট হবে। এবার প্রশ্ন হচ্ছে যে সেন্টেন্স সেন্টেন্স কাকে বলে। তো আজ আমি আপনাদেরকে সেটাই বলবো যে হোয়াট ইজ সেন্টেন্স। তো আমরা যখন ইংলিশে কথা বলি তো তখন কিন্তু আমরা লেটারে কথা বলি না। লেটার হচ্ছে যেটা আমরা ইংলিশ অ্যালফাবেটে যে মেম্বাররা থাকে, এ বি সি ডি, ইচ অ্যান্ড এভরি মেম্বার যারা ইংলিশ অ্যালফাবেটে থাকে, তো তাদেরকে আমরা লেটার বলি। কিন্তু যখন আমরা কারোর সাথে কথা বলি তো তখন কিন্তু আমরা লেটারে কথা বলি না, এ বি সি এইভাবে কিন্তু কথা বলি না। বা আমরা কিন্তু ওয়ার্ডেও খুব বেশি কথা বলি না, খুব ভেরি রেয়ারলি আমরা কথা বলি ইংলিশে। যখন আমরা ওয়ার্ডে যখন আমরা ইউজ করি ওকে, ইয়েস, নো, খুব কম বলি আমরা ওয়ার্ডে। বেসিক্যালি আমরা যখন কথা বলি আমরা কিন্তু সেন্টেন্সে কথা বলি, সেটা বাংলা হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক না কেন, তো আমরা সেন্টেন্সে কথা বলি। এবার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সেন্টেন্স। তো এবার আমি আপনাদেরকে বলবো যে সেন্টেন্স কাকে বলে। জেনারেলি আমাদের গ্রামার বইতে লেখা থাকে যে সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, কয়েকটা শব্দগুচ্ছ দিয়ে সেন্টেন্স তৈরি হয়। এবার প্রশ্ন হচ্ছে যদি আমি ধরে নিই যে কয়েকটা শব্দগুচ্ছ দিয়ে সেন্টেন্স তৈরি হয়, সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, তাহলে যদি আমি বলতে থাকি যে খাই ভাত আমি, বা আমি বললাম ভাত আমি খাই, বা এরকম ধরনের যদি সেন্টেন্স বলতে থাকি, তো সেটা কি ঠিক হচ্ছে? কারণ কয়েকটা শব্দগুচ্ছ, তো মানে কয়েকটা শব্দ একসাথে করলেই তো সেন্টেন্স হয়ে যাচ্ছে। সেটা কিন্তু না। ওই যে অনেক সময় হয় কি না, আমরা অনেক জিনিস জানি কিন্তু পার্শিয়ালি আমরা জেনে থাকি। তো আজ আমরা জানবো যে সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্সকে কমপ্লিট করতে গেলে, যে কোনো সেন্টেন্সে কমপ্লিট করতে গেলে তিনটে এসেন্সিয়াল কন্ডিশন খুব দরকার। যে কোনো সেন্টেন্সের জন্য তিনটে এসেন্সিয়াল কন্ডিশন খুব দরকার। তো সেই তিনটে এসেন্সিয়াল কন্ডিশন কী কী? নাম্বার ওয়ান হচ্ছে সেন্টেন্স ইজ অ্যান অর্গানাইজড গ্রুপ অফ ওয়ার্ডস। শুধু গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু না, অর্গানাইজড গ্রুপ অফ ওয়ার্ডস, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সেন্টেন্স ইজ আ ডিসিপ্লিন গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্স ইজ আ ডিসিপ্লিন গ্রুপ অফ ওয়ার্ডস। আর থার্ড হচ্ছে সেন্টেন্স মাস্ট স্যাটিসফাই দ্য কাস্টমার। এবার আসুন আমি আপনাদেরকে তিনটে জিনিস বোঝাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। নাম্বার ওয়ানের পয়েন্টটাই ধরা যাক, সেন্টেন্স ইজ অ্যান অর্গানাইজড গ্রুপ অফ ওয়ার্ডস। অর্গানাইজড মানে কি? যে আমাকে সঠিক ওয়ার্ডটা সঠিক জায়গায় বসাতে হবে। দ্য রাইট ওয়ার্ড মাস্ট সিট অ্যাট দ্য রাইট প্লেস। তো আমাকে সঠিক ওয়ার্ডটা সঠিক জায়গায় বসাতে হবে। যদি আমি সঠিক জায়গায় না বসাই তাহলে ওটা কিন্তু আনঅর্গানাইজড হয়ে যাবে। যেমন ধরুন, আজ যদি আমাকে বা অন্য কোনো লোককে যদি কোনো প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টারের সিটে বসিয়ে দেওয়া হয়, তো আমরা কি ঠিকভাবে দেশ চালাতে পারবো? অফকোর্স না, কারণ আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। তার মানে রং লোককে রং প্লেসে বসিয়ে দেওয়া হচ্ছে। তো ঠিক অনেক সময় যখন আমরা সেন্টেন্স ইউজ করি, যখন কোনো সেন্টেন্স লিখি, তো আমরা অনেক সময় কী করি না, রং ওয়ার্ডটা রং প্লেসে বসিয়ে দিই। যেমন ধরুন আমি যদি একটা এক্সাম্পল দিই যে বার্কিং দ্য আর ডগস। তো বার্কিং দ্য আর ডগস, তো এটা কি রাইট সেন্টেন্স? কয়েকটা শব্দগুচ্ছ দিয়েই তো তৈরি হয়েছে। তো বার্কিং দ্য আর ডগস মানে অ্যাকচুয়াল সেন্টেন্সটা কী হচ্ছে? দ্য ডগস আর বার্কিং মানে কুকুররা ঘেউ ঘেউ করছে। তো যখনই যদি আমি এইভাবে লিখে দিই বার্কিং দ্য আর ডগস, তো তার মানে কী হচ্ছে, যদি আমি যদি প্লেস হিসেবে ধরি, প্লেস নাম্বার 1, প্লেস নাম্বার 2, প্লেস নাম্বার 3, প্লেস নাম্বার 4 যদি ধরি, আর সেই চারটে প্লেসে যে যে ওয়ার্ডগুলো আছে, প্লেস নাম্বার 1-এ ধরুন বার্কিং আছে, প্লেস নাম্বার 2-তে ধরুন দা আছে, প্লেস নাম্বার 3-তে ধরুন আর আছে, প্লেস নাম্বার 4-এ ধরুন ডগস আছে। তো সঠিক ওয়ার্ডটা কি সঠিক প্লেসে বসেছে? বসেনি। তো তাহলে আমি বলতে পারি যে আনঅর্গানাইজড গ্রুপ অফ ওয়ার্ডস যেটা হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়াল সেন্টেন্সটা কি? দ্য ডগস আর বার্কিং, কুকুররা ঘেউ ঘেউ করছে। তো এবার দেখুন, যে প্লেসগুলো আমি ধরেছি আর সেই প্লেসে যে যে ওয়ার্ডগুলো বসেছে, দ্য, আর, দ্য ডগস, আর, বার্কিং, দেখুন সঠিক ওয়ার্ডগুলো সঠিক জায়গায় বসছে।
তো যখনই সঠিক ওয়ার্ড সঠিক জায়গায় বসবে তো তখনই আমরা বলতে পারবো যে সেন্টেন্সটা অর্গানাইজ গ্রুপ অফ ওয়ার্ডস। শুধু গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু না। তো আজ থেকে মাথায় রাখবেন যে যদি আমায় সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় যে কোনো সেন্টেন্স, তো তিনটে কন্ডিশনের মধ্যে ফার্স্ট এসেন্সিয়াল কন্ডিশন ফুলফিল হচ্ছে কিনা, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, সেন্টেন্স ইজ অ্যান অর্গানাইজ গ্রুপ অফ ওয়ার্ডস। মানে অর্গানাইজ মানে কি, রাইট ওয়ার্ড মাস্ট সিট অ্যাট দ্য রাইট প্লেস। আমার সঠিক ওয়ার্ডটা সঠিক জায়গায় বসাতে হবে, তবে কি ওটা অর্গানাইজড হবে, না হলে কিন্তু ওটা আনঅর্গানাইজড হয়ে থাকবে। তো আমার এটা ফার্স্ট পয়েন্টটা আমাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে সেন্টেন্স ইজ আ ডিসিপ্লিন গ্রুপ অফ ওয়ার্ডস। এবার প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ ডিসিপ্লিন? ডিসিপ্লিন গ্রুপ অফ ওয়ার্ডসই বা আমরা কেন বলছি? তো সাধারণত আমরা ডিসিপ্লিন বলতে বুঝি নিয়ম শৃঙ্খলা, কিন্তু ডিসিপ্লিনের অ্যাকচুয়াল মানেটা হচ্ছে ডিসিপ্লিন ইজ অ্যান ইনভিজিবল ফোর্স। Discipline is an invisible force which flows from high status to low status. তো ডিসিপ্লিন হচ্ছে একটা অদৃশ্য শক্তি যেটা খালি চোখে দেখা যায় না, যেটা ফ্লো করে হাই স্ট্যাটাস থেকে লো স্ট্যাটাসের ওপরে। তো এবার ভেবে দেখুন যে এই হাই স্ট্যাটাস আর লো স্ট্যাটাসটা কি। ধরুন কোনো ক্লাসরুমের মধ্যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, কোনো ট্রেনার বা টিচার নেই। তো এবার যেই মুহূর্তে ক্লাসরুমে কোনো ট্রেনার বা টিচার ঢুকলো, তো ন্যাচারালি সমস্ত স্টুডেন্টরা কী করছে, কপি পেন নিয়ে রেডি হয়ে যাচ্ছে। যতক্ষণ তারা ছিল না, মানে ট্রেনাররা ছিল না, তো ততক্ষণ তারা গল্প করছিল। তো এখানে কি হচ্ছে, কার স্ট্যাটাসটা হাই থাকছে? ট্রেনারের স্ট্যাটাসটা হাই থাকছে, তো স্টুডেন্টের স্ট্যাটাসটা লো থাকছে। তো ট্রেনার যখনই ক্লাসরুমে প্রবেশ করলো, তো তখনই কি হলো, তো সবাই রেডি হয়ে গেল কপি পেনে, এবার ক্লাস স্টার্ট হবে। তো কী হলো, ট্রেনার তো আর বলেনি যে তোমরা রেডি হও, কিন্তু একটা ইনভিজিবল পাওয়ার কাজ করছে, অদৃশ্য শক্তি, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। তো সেটা কি করে ফ্লো হচ্ছে, হাই স্ট্যাটাস থেকে লো স্ট্যাটাসের ওপরে। আবার ধরুন বাড়িতে সমস্ত বাচ্চারা রয়েছে, কোনো গার্জেন বা কোনো পেরেন্টস নেই। এবার সমস্ত জেনারেলি বাচ্চারা কী করে, বদমাইশি বেশি করে। তো এবার যদি গার্জেন বা পেরেন্টস যদি থাকে, বা ধরুন বাড়িতে এলো, তো সমস্ত বাচ্চারা গুড বয় গুড গার্ল হয়ে যায়। তো এখানে কার স্ট্যাটাসটা হাই থাকছে, পেরেন্টসের স্ট্যাটাসটা, গার্জেনের স্ট্যাটাসটা হাই থাকছে, আর চিলড্রেনদের স্ট্যাটাসটা লো থাকছে। তো গার্জেন যখনই বাড়িতে ঢুকছে, তো তখন কি হচ্ছে, একটা অদৃশ্য শক্তি কাজ করছে, একটা ইনভিজিবল পাওয়ার, যেটা সেই বাচ্চাদের ওপরে অটোমেটিক্যালি ইনস্ট্রাকশন দিচ্ছে। হাই স্ট্যাটাস কী করে, ইনস্ট্রাকশন দেয়, আর লো স্ট্যাটাস সেটা ফলো করে। তো এবার কী হলো, ন্যাচারালি তারা গুড বয় গুড গার্ল হয়ে গেল। তো এটাই হচ্ছে ব্যাপার, যে ডিসিপ্লিন হচ্ছে একটা অদৃশ্য শক্তি, ইনভিজিবল পাওয়ার, যেটা ফ্লো করে হাই স্ট্যাটাস থেকে লো স্ট্যাটাসের ওপরে। যেটা মানে যার স্ট্যাটাস হাই, সে যে ইনস্ট্রাকশনটা দেবে, লো স্ট্যাটাস সেটা ফলো করবে। এটা হচ্ছে ডিসিপ্লিন। এবার প্রশ্ন হচ্ছে যে সেন্টেন্স কী করে ডিসিপ্লিন গ্রুপ অফ ওয়ার্ডস হবে? তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেন্টেন্সের মধ্যে কি থাকে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এই জিনিসগুলো থাকে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেন্টেন্সে সবার স্ট্যাটাস থাকে লো, সবার স্ট্যাটাস থাকে লো। নাউন বলুন, প্রোনাউন বলুন, অ্যাডজেক্টিভ বলুন, অ্যাডভার্ব বলুন, সবার স্ট্যাটাস লো। একমাত্র স্ট্যাটাস হাই থাকে, সেটা হচ্ছে ভার্বের। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না। আজ পর্যন্ত এমন কোনো সেন্টেন্স নেই যেটা উইদাউট ভার্বে তৈরি হয়েছে। মিনিমাম একটা ভার্ব হলেও কিন্তু সেখানে ভার্ব লাগবে, কারণ ভার্ব হচ্ছে হিরো অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মেন হিরোই হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না। তো সেন্টেন্সে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, তাতে কিন্তু সেন্টেন্স কিন্তু রং হয়ে যাবে না। কিন্তু যদি ভার্ব না থাকে, যদি ভার্ব পুরো মিসিং থাকে, তাহলে কিন্তু সেন্টেন্স টোটালি ইনডিসিপ্লিন হয়ে যাবে। কেন ইনডিসিপ্লিন হবে? কারণ ভার্বের স্ট্যাটাস হাই থাকে, বাকি সবার স্ট্যাটাস লো থাকে। তো ভার্ব কী করে, ভার্ব সবাইকে কন্ট্রোল করে, কারণ যেহেতু ভার্বের স্ট্যাটাস হাই থাকে, ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি হয় না। তো ভার্ব কী করছে, সবাইকে কন্ট্রোল করে। ভার্বের সামনে যে থাকে, ভার্বের সামনে কে থাকে, সাবজেক্ট পার্ট থাকে। তো সাবজেক্ট পার্টে কারা বসে, নাউন, প্রোনাউন, এরা বসে। তো ভার্ব কী করে, তাদেরকে পুল করে মানে নিজের দিকে টানে। ভার্বের পেছনে যে থাকে, তো সে তাকে আমরা কি বলি, অবজেক্ট বা আরোপি, রেস্ট অফ দ্য প্রেডিকেট বলে থাকি। তো সেই আরোপি যে থাকে, তো
সেন্টেন্সের ফর্মুলা যদি আমরা দেখি, সাবজেক্ট পার্ট, ভার্ব আর আরওপি। আরওপি মানে হচ্ছে রেস্ট অফ প্রেডিকেট। কারণ সেন্টেন্সের যদি ফর্মুলা দেখি তো সাবজেক্ট পার্ট প্লাস প্রেডিকেট পার্ট। তো প্রেডিকেট পার্টের মধ্যে থাকে ভার্ব প্লাস রেস্ট অফ প্রেডিকেট, মানে ভার্বের পরে বাকি যে অংশটা থাকে সেটাকে আমরা বলি রেস্ট অফ প্রেডিকেট। তো একটা সেন্টেন্সে ভার্ব তার মানে মিডিলে বসছে, তো ভার্ব যখন মিডিলে বসছে তো ভার্বের সামনে থাকছে সাবজেক্ট পার্ট, তো তাকে কি করছে ভার্ব, তাকে পুল করছে। আর ভার্বের পেছনে যে থাকছে তো সে হচ্ছে রেস্ট অফ প্রেডিকেট আরওপি, তো তাকে কি করছে, সে জয়েন করছে, কারণ ভার্বের স্ট্যাটাস হাই থাকছে বলে। তো ভার্বের স্ট্যাটাস যখনই হাই থাকছে তো সে কি করছে, বাকি সমস্ত লো স্ট্যাটাসকে ও কন্ট্রোল করছে, মানে ভার্ব ইনস্ট্রাকশন দিচ্ছে, লো স্ট্যাটাসরা সেটা ফলো করছে। তো সেন্টেন্সে যখনই ভার্ব থাকবে তখনই জানবেন যে সেই সেন্টেন্সটা ডিসিপ্লিন গ্রুপ অফ ওয়ার্ডস হবে। আর যদি সেন্টেন্সে ভার্ব না থাকে তার মানে জানবেন ওটা ইনডিসিপ্লিন গ্রুপ অফ ওয়ার্ডস। ইনফ্যাক্ট যদি রং ভার্বও থাকে, কারণ মাথায় রাখবেন নো ভার্ব নো সেন্টেন্স, রং ভার্ব রং সেন্টেন্স, ইয়েস ভার্ব ইয়েস সেন্টেন্স। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে আমাদের, যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। যেমন ধরুন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, আই বাথ রেগুলারলি, আই বাথ রেগুলারলি। তো এই যে এক্সাম্পলটা, এটাই দেখুন অনেকে ভেবে নেয় যে সেন্টেন্সটা ঠিক আছে। তো সেন্টেন্সটা এখানে কী করে ঠিক থাকবে, কারণ আই কি ইন্ডিকেট করছে, প্রোনাউন, বাথ হচ্ছে নাউন, রেগুলারলি হচ্ছে অ্যাডভার্ব। তো দেখুন এখানে কিন্তু কোনো ভার্ব নেই। তো এই যে এক্সাম্পলটা সেন্টেন্সটা আমি বললাম, তো সবার স্ট্যাটাস কিন্তু লো আছে। তো সবার স্ট্যাটাস যদি লো থাকে প্রতিটা ওয়ার্ডে, আর যদি ভার্ব না থাকে, তো তাহলে এটা ইনডিসিপ্লিন গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে যাচ্ছে, তো ডিসিপ্লিন হচ্ছে না। কিন্তু অ্যাকচুয়াল সেন্টেন্সটা হচ্ছে, আমরা কি করি, আমরা বাতের ভার্ব যে বেদ সেটা জানি না, তো আই বেদ রেগুলারলি। তো আমরা বাতের ভার্ব বেদ জানি না বলে তো আমরা কি করি, টেককে ডেকে আনি, আই টেক বাথ, আই অ্যাম টেকিং বাথ। দরকার নেই না, যদি আমি বাতের ভার্ব বেদ যদি জানি তো আমি বলে দেবো আই অ্যাম বেদিং বা আই বেদ রেগুলারলি। তো এখানে কি হচ্ছে, আই ইজ আ প্রোনাউন, বেদ ইজ আ ভার্ব, রেগুলারলি ইজ আ অ্যাডভার্ব। তো এখানে ভার্ব কি করছে, আইকে নিজের দিকে পুল করছে, কারণ যেহেতু আই সাবজেক্ট পার্টে আছে, আর রেগুলারলি কি হচ্ছে, ওর পেছনে আছে, মানে আরওপি রেস্ট অফ প্রেডিকেট, ভার্বের পরে যেটা পড়ে থাকে, তো তাকে কি করছে, সে জয়েন করছে। তো ভার্ব কি করছে, সবাইকে কন্ট্রোল করছে, কারণ ভার্বের স্ট্যাটাস অলওয়েজ হাই থাকে। তবেই আমি বলতে পারি এই সেন্টেন্সটা যে আই বেথ রেগুলারলি, যেখানে ভার্ব আছে, রাইট ভার্ব আছে, তো সেন্টেন্সটা ডিসিপ্লিন গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে। তো দুটো পয়েন্ট আমি আপনাদেরকে বললাম, একটা হলো সেন্টেন্স ইজ আ অর্গানাইজ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে রাইট ওয়ার্ড মাস্ট সিট অ্যাট দ্য রাইট প্লেস, সঠিক ওয়ার্ডটা সঠিক জায়গায় বসাতে হবে। সেকেন্ড হলো যে সেন্টেন্স ইজ আ ডিসিপ্লিন গ্রুপ অফ ওয়ার্ডস, কারণ সেখানে ভার্ব বসতে হবে, কারণ ভার্বের স্ট্যাটাস সবসময় হাই থাকে, বাকি সবার স্ট্যাটাস লো থাকে। আর লাস্ট হচ্ছে, থার্ড হচ্ছে, সেন্টেন্স মাস্ট স্যাটিসফাই দ্য কাস্টমার। তো সেন্টেন্স এমন হবে যেটা যেন কাস্টমারকে স্যাটিসফাই করে। এখন তো স্যাটিসফাই জায়গায় ডিলিশিয়াস ব্যাপারও চলে এসছে। স্যাটিসফ্যাকশন কি, স্যাটিসফ্যাকশন হচ্ছে সন্তুষ্টি। কাস্টমার কি, যখন ধরুন আমি আপনাদেরকে কিছু বলছি, তো আই অ্যাম এ সেন্ডার, আমি আপনাদেরকে কিছু ইনফরমেশান দিচ্ছি, তো এবার আপনারা হচ্ছেন আমার কাছে অ্যাজ এ কাস্টমার, যারা ইউটিউবে আমার অডিয়েন্স যারা শুনছেন। ঠিক সারাদিনে আমরা কখনো নিজেরা কাস্টমার হই, অন্যরা আমাদেরকে সাপ্লাই দিচ্ছে, বা কোনো সময় আমরা সাপ্লাই দিই, অন্যরা কাস্টমার হয়। তো যখন আমি কারুর সাথে কথা বলছি তো আমায় দেখতে হবে যে হি ও শি ইজ মাই কাস্টমার, তো সে আমার কথাতে স্যাটিসফাই হচ্ছে কিনা, মানে আমি যে সেন্টেন্সটা বলছি সেই সেন্টেন্সটা সে স্যাটিসফাই হচ্ছে কিনা। অনেক সময় হয় কি, আমরা অনেকের সাথে ইংলিশে কথা বলি কিন্তু এটা বুঝতে পারি না যে সে আদৌ কতটা ইংলিশ বুঝতে পারে। তো সে যদি আদৌ ইংলিশ বুঝতে না পারে, তো আমরা যদি তাকে ইংলিশে কথা বলি, তো অ্যাজ এ কাস্টমার সে স্যাটিসফাই হবে না, কারণ সে তো সেটা বোঝে না। তো আমাদেরকে বুঝতে হবে যে ভগবান যে ফুলে তুষ্ট। যদি কেউ ইংলিশে বোঝে তাহলে আমি তার সাথে ইংলিশে কথা বলবো, যদি কেউ বাংলা বোঝে তার সাথে আমি বাংলায় কথা বলবো, যদি কেউ হিন্দিতে বোঝে তো আমি হিন্দিতে কথা বলবো। আমি কতটা জানি সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি যার সাথে কথা বলছি আমি তার লেভেলে গিয়ে তাকে বোঝাতে পারছি কিনা। অনেক সময় হয় কি, অনেক লোকরা যখন ইংলিশে কথা বলে তো তারা নাম্বার 1 আর না নাম্বার 2টা খুব ভালো ফলো করে, তাদের ইংলিশের মধ্যে অর্গানাইজ গ্রুপ অফ ওয়ার্ডসও হয় সেন্টেন্স,
ডিসিপ্লিন গ্রুপ ওয়ার্ডসও হয়, কিন্তু সেন্টেন্স স্যাটিসফাই করে না কাস্টমারকে। যেমন ধরুন আমার ঠাকুমা, সে হয়তো ইংলিশ বোঝে না, কিন্তু আমি যদি তার কাছে গিয়ে বলি হাই গ্র্যান্ডমাদার হাউ আর ইউ, তো সে কি বুঝবে? সে ভাবে যে আমার নাতি কি বলছে, তার মানে হলো কি তাকে আমি স্যাটিসফাই করতে পারলাম না। অ্যাজ এ কাস্টমার সে স্যাটিসফাই হলো না, সে ইংলিশ বোঝেই না। তো আমাদেরকে এটা বুঝতে হবে যে আমি যখন কারোর সাথে কথা বলতে যাচ্ছি, যে আমি তার লেভেলে গিয়ে তাকে বোঝাতে পারছি কিনা, এটাই হচ্ছে কমিউনিকেশন। আমি নিজে কতটা ভালো জানি, তো ওই জন্য স্পিকিং আর কমিউনিকেশনের মধ্যে ডিফারেন্স আছে। তো স্পিকিং ইজ আ জেনারেল কোয়ালিটি, কমিউনিকেশন ইজ আউটস্ট্যান্ডিং কোয়ালিটি বলা হয়। স্পিকিং মানে আমি বললাম, কেউ বুঝলো বুঝলো, না বুঝলো না বুঝলো, কিন্তু কমিউনিকেশন মানে হচ্ছে আমি যেটা বললাম সেটা সে কতটা বুঝতে পারলো, মানে আমার যে মাইন্ডে যে থট, যে আইডিয়া ক্রিয়েট হয়েছে, সেই থট আর আইডিয়াটা, সেই জিনিসটা অন্যের মাথায় ক্রিয়েট হয়েছে কিনা, তো সেটাও কিন্তু অনেক বেশি দরকার। তো এই জন্য কাস্টমার স্যাটিসফ্যাকশান সবার আগে, যে সবার আগে। এই জন্য একটা কথা আছে যে টাটা স্টিলে একটা খুব ভালো একটা শ্লোক থাকে, কোটেশন থাকে, যে কাস্টমার স্যাটিসফ্যাকশান হাল হাল মে, মানে সবার আগে কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে। কারণ কাস্টমারকে যদি স্যাটিসফাই করি তো আমার বিজনেস অটোমেটিক্যালি চলবে। ঠিক তেমনি যখন আমরা সেন্টেন্সে কথা বলবো, তো আমাকে দেখতে হবে যে আমার কাস্টমার যেন স্যাটিসফাই করে। তো কাস্টমার যেন স্যাটিসফ্যাকশান লেভেলটাই আমাকে চেক করতে হবে, যে আমি যেটা বলছি সেটা সে রিয়েলি কতটা বুঝতে পারছে। যদি সে বুঝতে পারে, তো তার মানে হচ্ছে যে আমার সেন্টেন্স বলাটা ঠিক হচ্ছে। সেন্টেন্স ঠিক হচ্ছে মানে সে স্যাটিসফাই হচ্ছে। তো এই হলো আজকে আপনাদেরকে বললাম যে সেন্টেন্স, এই জিনিসগুলো আমরা গ্রামার বইতে কিন্তু চট করে খুব একটা পাই না। আর এই যে আমি আপনাদেরকে এই কনসেপ্টটা বললাম, যে এই সেন্টেন্স ইজ অ্যান অর্গানাইজ গ্রুপ অফ ওয়ার্ডস, সেন্টেন্স ইজ আ ডিসিপ্লিন গ্রুপ অফ ওয়ার্ডস, সেন্টেন্স মাস্ট স্যাটিসফাই দ্য কাস্টমার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তৈরি করেছেন মিস্টার কে মন্ডল, যিনি আমার মেন্টার, যিনি বলতে পারেন যে হি ইজ আ ডবল ন্যাশন অ্যাওয়ার্ড উইনার। তো তিনি মানে এই যে গ্রামারের, আজ থেকে আমি আপনাদেরকে যে যে জিনিসগুলো শেয়ার করব, গ্রামারের ছোট ছোট জিনিসগুলো, সেই সমস্ত যে ক্রিয়েটিভিটি ইউজ করা, সমস্ত যে কনসেপ্টগুলোকে ইউজ করা, এই সব জিনিসগুলো তিনি করেছিলেন, মিস্টার কে মন্ডল, যার কাছ থেকে আমার এই সমস্ত জিনিসগুলো শেখা, যার কাছ থেকে আমি সমস্ত জিনিসগুলো শিখেছি, এই সমস্ত জিনিসগুলো আর আপনাদেরকে আমি সেই জিনিসটা শেয়ার করছি। এই যে আপনাদের যে কনসেপ্টটা বললাম, এটা আপনারা কিন্তু অন্য কোথাও খুঁজে পাবেন না, যে সেন্টেন্সকে ফুলফিল করতে গেলে 3টে এসেন্সিয়াল কন্ডিশন দরকার, এই সমস্ত কনসেপ্টগুলো তারই তৈরি, মিস্টার কে মন্ডলে, যিনি আমার মেন্টর ছিলেন। তো আজ আমি আপনাদেরকে সেই জিনিসটাই শেয়ার করলাম। নেক্সট দিনে আমি আপনাদেরকে অন্য কিছু গ্রামারের ছোট ছোট পোর্শনগুলো বলবো, যেগুলো আমাদের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করবে। আর যে যে পোর্শনগুলো আমি আপনাদের সাথে ডিসকাস করব, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমার মেন্টারেরই তৈরি, কারণ তিনি তার ক্রিয়েটিভ ব্রেনকে ইউজ করে খুব ইজি ওয়েতে গ্রামারের এই পোর্শনগুলোকে তুলে ধরেছেন। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। নেক্সট দিন আমি আপনাদের নতুন কিছু নিয়ে আসবো। আজকের মতোই থ্যাংক ইউ, ধন্যবাদ।